আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। কণ্ঠ আমার রুদ্ধ আজকে, বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিছাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই, সেই খেলাটা কে খেলেছেন? সুপ্রিম কোর্টের অর্ডারে পশ্চিমবাংলার প্রায় 26,000 শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই অভিঘাতে সারা পশ্চিমবঙ্গের শিক্ষা জগতে অন্ধকার নেমে এসেছে। এতদিন যারা স্কুলে ছোট ছোট ছাত্রদের শিক্ষা দিয়ে এসেছেন, সেই শিক্ষকদের জীবন জীবিকা আজ অনিশ্চিত। গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা এই শিক্ষকদের সামনে এসে মুখ্যমন্ত্রী শিক্ষকদের প্রতি সরকারের অভিমুখ ব্যক্ত করেন। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, কোনটা মুখ আর কোনটা মুখোশ। কারা যাত্রাপালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। রাজ্য সরকার সর্বতোভাবে প্রচেষ্টা নিয়েছিল। প্রথমে সিঙ্গেল বেঞ্চে, আমি যদি মিথ্যে কথা বলি আপনারা আমাকে ধরিয়ে দেবেন, কারণ আপনারা সকলে এর সঙ্গে অবগত আছেন। প্রথমে অভিজিৎ বাবুর বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চে একাদশ দ্বাদশ শ্রেণীর বাতিল করে দেওয়া হয় লিস্ট। তারপরে ডিভিশন বেঞ্চে অন্যান্যদেরটা সবটাই করা হয় এবং সিবিআইকে কেসটা দেওয়া হয়। আমরা সিবিআইকে নন কোঅপারেশন করিনি। আমরা বলেছিলাম বাছুন কে যোগ্য আর কে অযোগ্য। যদি কেউ অযোগ্য হয়, তথ্য প্রমাণ দিয়ে প্রমাণিত করতে পারেন, নিশ্চয়ই গভর্নমেন্ট মানে এসএসসি সেটা মেনে নেবে। আমার মানতে কোনো আপত্তি নেই। কেউ যদি কোনো ভুল করে থাকে তার দায়িত্ব আমরা কেন নেব? আমরা চাই কোনো যোগ্য ব্যক্তির যেন চাকরি না যায়, এটা আমরা অলওয়েজ চাই। আমরা অভিষেক মনু সিংভিকে বলছি, আমরা কপিল সিব্বলকে বলছি, আমরা রাকেশ দ্বিবেদীকে বলছি, আমরা কল্যাণ ব্যানার্জিকে বলছি, আমরা প্রশান্ত ভূষণকেও বলতে বলেছি, এবং তাছাড়াও আরও অনেক লিগাল ফার্ম থাকবে যারা রাজ্য সরকারের হয়ে যোগ্য টিচারদের সমর্থনে আইনের লড়াই করবে। আমি কোর্টের কথায় বলছি, এই লাইনটা আমি বলবো কোর্টের কথায়, কারণ মনে রাখবেন আজকে যে আলোচনাটা হচ্ছে এই রেকর্ডটা কেউ কেউ আবার ট্যাপ করে প্রধান বিচারপতির কোর্টে পাঠাবেন আমাকে যাতে জেলে পড়া যায়। তাই মনে রাখবেন আমি লটা জানি, আমি নিজেও লয়ার হিসেবে অনেকগুলো কেস করেছি। যোগ্যদের চাকরি যাতে যোগ্যরা ফিরে পায় মর্যাদার সাথে, সম্মানের সাথে, আমরা প্রথমে ক্ল্যারিটি চাইব। যদি ক্ল্যারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকব, আর যদি না করে তখন আমাদের রাস্তা থেকেই আমরা রাস্তা বের করে নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো, যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, আর ওই 2 মাসও পুষিয়ে দেবো। এটা মনে রাখবেন, আমার জীবনে কথা মানে কথা। আমি যদি কাউকে কথা দিই আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই। তবে শিক্ষকরা মুখ্যমন্ত্রী যে শিক্ষকদের আপাতত কয়েক মাস ভলেন্টিয়ার শিক্ষা বিষয়ে যে প্রপোজাল দেন তা শিক্ষকরা মেনে না নিয়ে প্রকাশ্যে তাদের মতামত জানান। আমরা এখনো মানে উনি সমস্ত বিষয়টাকে ঠিকভাবে ক্লারিফিকেশন করতে পারেননি। আমরা সন্তুষ্ট নই, মানে জিনিসটাকে মনে হচ্ছে যেন গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। আর ভলেন্টিয়ারি সার্ভিস বলতে আমরা তো স্কুলে যাই, স্কুলে পড়ানো ছাড়াও বিভিন্ন রকম ভলেন্টিয়ারি কাজ করি, সেই অর্থে নয়। কিন্তু তিনি ভলেন্টিয়ারি সার্ভিস হিসেবে যদি বলে থাকেন যে একটা মাসিক কোনো ভাতা বা মাইনের বদলে আমাদের সেটা করতে হবে, সেই ব্যাপারে আমরা কিন্তু মানে রাজি নই। না, তিনি কোনো পথ বা দিশা দেখাতে পারেননি যে কিভাবে কোন প্রসেসে আমাদের পাশে থাকবেন, কিভাবে আমাদের বাছাইকরণ করবেন। আমাদের যে মিরর ইমেজের কথা সেটা সম্পূর্ণ তিনি এড়িয়ে গেলেন, সেই সম্বন্ধে তিনি কোনো
কোনো বক্তব্য রাখেননি বা কোনো কিছু বলেননি যে কিভাবে আমাদের যোগ্য অযোগ্য মানে বাছাই করা হবে বা আলাদা করা হবে। সিবিআই রিপোর্টের কথা তো এর আগেও হাইকোর্টে এসছে, কিন্তু হাইকোর্ট তো সেটা মানেনি। তাহলে তার পরবর্তী পদক্ষেপ কি হবে বা কি হবে তার আশ্বাস বাণী আমাদের মানে ঠিকঠাক সন্তুষ্ট করতে পারেন। তাই আমরা নিজেদের যোগ্যতা দিয়ে 29 বছর স্যাক্রিফাইস করে এই চাকরিটা পেয়েছি। আমাদের যত রকম ডকুমেন্টস দেখার দেখে নেক, যদি মনে করে সুপ্রিম কোর্ট আমরাকে ডাকবে সরাসরি সেটাও ডেকে নেক, আমরা যেতে প্রস্তুত আছি। আমাদের মাধ্যমিক তুমি এমএ মাস্টার ডিগ্রি পর্যন্ত বিএড যা সার্টিফিকেট দেখবে দেখে নেন, আমাদের ওএমআরও দেখে নেন। এবার কে কি দুর্নীতি করেছে না করেছে তার জন্য আমরা তো ভুক্তভোগী কেন হবো? কই তারা তো জেলে যায়নি, কয়জন গেছে জেলে? তাদের বেতন আটকে দেন, সব যে সার্টিফিকেট জমা করবে। আমি তো বলছি আজকে বেতন আটকাক, তাদের যারা অফিসার র্যাঙ্কে আছে তাদের বেতন আটকাক, সব গিয়ে ওই জায়গাতে সার্টিফিকেট জমা করবে। মুখ্যমন্ত্রী এই যে বলেছে ভলান্টিয়ারি, এটা আমরা মানছি না, রি-এক্সাম মানছি না। আমরা একবার নিজেদের যোগ্যতার পরিচয় প্রমাণ দিয়েছি, সুতরাং রি-এক্সামের প্রশ্ন আসে না, এই ভলান্টিয়ারি এর কোনো প্রশ্ন আসে না। এখানে নির্যাত শুধুমাত্র 25 সালের নতুন সাজানো গোছানো মুখরোচক একটি ললিপপ ছাড়া আর কিচ্ছু নয়। গাল ভরা কথা, এত যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চরম অন্তরে যে ক্ষোভ, সেই ক্ষোভ প্রশমনের জন্য তিনি এইসব কথা বলেছেন। অপরদিকে গতকাল কালীঘাট অভিযান নিয়ে এক্সাইডের মোড়ে বিক্ষোভ আমার পয়সা দেওয়া দিচ্ছে বলে পুলিশ তো চেহারে পড়ে পয়সা দেওয়া দিচ্ছে। চুরি করেছে চাকরিগুলো আমার বুড়ো হাত দেবেন না, হাত দেবেন, হাত দিচ্ছে গেল, বুড়ো হাত
দিচ্ছেন কেন? হ্যাঁ? ধরে রাখো। ক্যামেরায় কার্তিক চন্দ্র নস্করের সাথে কিংশুক চক্রবর্তী, এটিএন বাংলা, কলকাতা।